আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, নির্বাচনের আগের রাতে সেনা সদস্যদের জেরার মুখে হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এরপর থাকছে ফেনীতে কেন্দ্রে অনুপ্রবেশের ঘটনায় জামায়াত বিএনপির ১৬ কর্মী আটক। জানিয়ে দেব, আশুলিয়ায় কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ কর্মী আটক। আরও জানিয়ে দেব, টাকাসহ আটক জামায়াত নেতাকে পরিবারের কাছে হস্তান্তর। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাগেরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনা সদস্যদের জেরার মুখে পড়েছেন। বুধবার ১১ ফেব্রুয়ারি রাতে সড়কে তাকে প্রশ্ন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়ির ভেতর থেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় সেনা সদস্যদের বলতে শোনা যায়, এ সময় তো আপনাকে রাস্তায় থাকার কথা না। পরে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তবে ভিডিওটি কোন এলাকায় ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দেবিদ্বরের কয়েকটি এলাকায় অর্থপ্রবেশের চেষ্টা চলছে। জাফরগঞ্জ, বরকামতা, সুলতানপুর, রাজামেহার ও ফাতেহাবাদ ইউনিয়নের নাম উল্লেখ করে তিনি বলেন, অর্থ ছড়ানো হলে তা প্রতিহত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ভোট পবিত্র আমানত, অর্থের বিনিময়ে তা বিক্রি করা যাবে না। তিনি বলেন, মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে, কিন্তু ভয়ভীতি, পেশিশক্তি বা অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিনদের প্রতিও কালো টাকার বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানান। ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াত ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ৩,০০০ টাকা করে মোট ৩৯,০০০ টাকা জরিমানা এবং বাকি ৩ জনের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ফেনী ১ আসনের ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সদর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। পরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে যান। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ৭ জন এবং জামায়াত ইসলামীর ৯ জন রয়েছেন। বেআইনিভাবে ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোট কেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে ৩,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি ৩ জনকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান। ঢাকার আশুলিয়ায় ২টি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুননগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মধুপুর এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহমান, বশিরউদ্দিন বেপারীর ছেলে মোহাম্মদ শাহজান বেপারী, ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সারোয়ার হোসেন, শাহজান বেপারীর ছেলে মোহাম্মদ জুলহাস উদ্দিন, মোহাম্মদ বাবুল হোসেনের ছেলে মোহাম্মদ সুমন, আহম্মদ আলীর ছেলে মোহাম্মদ সুজন, মোহাম্মদ তাইজুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহিনুর ইসলাম, আখতার হোসেনের ছেলে মোহাম্মদ সুমন এবং গোপীপড়া এলাকার দানেজ আলী শেখের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক। এদিকে একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম কেন্দ্রে পৃথক অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন নলাম বাগবাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ মন্টু মিয়া, নলাম পানপাড়া এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মোহাম্মদ জুয়েল মিয়া, একই এলাকার লোকমান হোসেনের ছেলে কবির হোসেন এবং মজিদ বেপারীর ছেলে রাকিব হোসেন। আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য, তারাও একই প্রার্থীর সমর্থক। আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সাইমন শেখ বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। যাচাই বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকা সহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বর্তমানে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি রাত ১০:৩০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন রংপুর মহানগর জামায়াত ইসলামীর সেক্রেটারি KM আনোয়ারুল হক কাজল। তবে রাত 11:30টায় হাসপাতালের এক ডাইরেক্টর জানান, উন্নত চিকিৎসার জন্য বেলাল উদ্দিনকে ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। KM আনোয়ারুল হক কাজল
সজল সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। বর্তমানে বেলাল উদ্দিন হাসপাতালে পরিবারের সঙ্গে চিকিৎসাধীন এবং তার নিরাপত্তার জন্য মেডিকেল পুলিশও রাখা হয়েছে। তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলা আমিরের বিরুদ্ধে কোনো মামলা নেই, প্রশাসন শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিল। রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার হরিপাদ রায় জানান, বুকের ব্যথা নিয়ে ভর্তি হওয়া বেলাল উদ্দিনের ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় তাকে করোনারি কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সৈয়দপুর থানা পুলিশের ওসি রেজাউল আলম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দাবি করেন তার ব্যাগে প্রায় 50 লাখ টাকা রয়েছে। পরে গণনার পর ব্যাগে 74 লাখ টাকা পাওয়া যায়। বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজে এই টাকা বহন করছিলেন বলে দাবি করেছেন। বাগেরহাটে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত 8 জন আহত হয়েছেন। বুধবার রাত 10টার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মোহাম্মদ হাসিবুল ও আলী মালিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ রয়েছেন। আহত জামায়াতের 6 জন কর্মীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জামায়াতের অভিযোগ, ধানের শীষ প্রতীকের সমর্থকরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে অন্তত 6 জন আহত হয়েছেন বলে তাদের দাবি। অন্যদিকে বিএনপির অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে এলাকায় প্রবেশ করেছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের 2 কর্মীর মাথায় আঘাত লাগে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।